শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে সেপ্টেম্বর মাসের 12 তারিখ। দেখো আকাশ কেমন মেঘলা করে আছে, আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছিল, এখন আবার থেমে গেছে। চলো তোমাদের গাছগুলো দেখিয়ে নিই। ফুল আজকে ফোটেনি একটাও। আর এবার চা খাবো, চা করবো। এই যে দেখো কুঁড়ি ধরেছে। আজকে একটাও ফুল ফোটেনি। চা করব। এই যে দেখো দুধ, বিস্কুট আর একটা পাউরুটি এনেছি। দেখো এখন 9:30 বাজে, কারণ বৃষ্টি এসে গেল, জোর বৃষ্টি শুরু হয়ে গেল। চা নিয়ে নিয়েছি আর এটাকে একটু আগুনে সেঁকে নিলাম। চলো এবার ঘরে বসে খাই। এই যে দেখো তেঁতুল দিয়ে টকের ডাল, মুসুর ডাল হয়েছে। এই যে ছেঁকে দিয়েছি তেঁতুলটা। আর এই যে বেগুন ভাজবো, সেই জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি কেটে ধুয়ে। আর কচু আলুর তরকারি হবে, কচু আলুর ঝাল হবে। এই জল ঝরাতে রেখেছি, আলু এখনও কাটা হয়নি, কাটবো। ভাজা হয়ে গেছে। আর এই যে কচুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরম করেই আমার ভালো স্বাদ লাগে। অনেকে সেদ্ধ করে নেয়, সেটা আমার ভালো লাগে না। সেদ্ধ করে নিলে কেমন লোদ লোদ লাগে, পিছলা পিছলা, ওটা আমার ভালো লাগে না। সেজন্য ভালো করে ভেজে নিই, তারপর তরকারি করি, ওটা খুব স্বাদ হয়। জুমা বাবা আবার দেখা দিচ্ছে, হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর। এই যে দেখো ওপরে ঘরে আসলাম, বিছানা বিছানা একটু গুছিয়ে দেবো, আর চাদরও পাল্টাবো, বালিশের ওয়ার পরিয়ে দেবো। হাঁপিয়ে গেলাম, সিঁড়ি দিয়ে উঠি না তো। এই যে দেখো আমাদের কাঁঠাল গাছ, তেজপাতা গাছ, কচি কচি পাতা দেখা যাচ্ছে। আম গাছ আছে এখানটায়। এই যে পেয়ারা গাছ। এই যে দেখো বিছানাপত্রের কি অবস্থা, সব গুছিয়ে দেবো, চাদরটাও পাল্টাবো। এই যে দেখো জানলাটাও বন্ধ ছিল, খুলে দিচ্ছি। খুলে দিলে খুব সুন্দর হাওয়া আসে। বালিশের ওয়ারগুলো পরিয়ে দিই। ওয়ারগুলো কেচেছিলাম, ওপরে আসাও হচ্ছে না, আর ছেলেরা কিছুই পড়ে না। ওপরে সারাক্ষণ বসে থাকে মোবাইল নিয়ে, পড়াশোনাও করে ছোটটা, আর বড়টাও যখন ঘুরে থাকে সারাক্ষণ এখানেই থাকে। খুব সুন্দর হাওয়া আলো এই ঘরটায় উপরে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পাখাও চালিয়েছি, না চালিয়ে থাকা যাবে না। এই বালিশের ছিঁড়ে গেছে, এটা একটু গাটা দিয়ে রেখেছি, তুলো বেরিয়ে যাচ্ছে। আর যে নাইটি এনেছি, মানে এটা ভেতরের কভার করবে, এটাকে কেটে বালিশের ওয়ার বানাবো। হাতেই সেলাই করবো, মেশিন নেই, খারাপ হয়ে গেছিলো মেশিন, হাতেই করি। চাদরটাও পাল্টাবো, তার আগে একটু এটাকে কেটে নিই। আর দেখো এখানে গাছপালাগুলো কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো ফুল গাছে আবার কুঁড়িও চলে এসছে, দেখতে পাচ্ছ? এই যে ছোট 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 ধরেছে। আর এই যে তেজপাতা গাছ, এখানে একটা আম গাছ আছে, এইটা হচ্ছে আম্রপালি গাছ, এখনও আম ধরেনি। আম শুদ্ধ এনে বসানো হয়েছিল, সেই আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, আম্রপালি আম। এই যে দেখো ছুঁচে শুতে পড়ালাম, সেই জন্য চশমা পরেছি। সবসময় চশমা পরতে ভালো লাগে না, শুধু ছুঁচে শুতে পড়ানোর সময় পড়ি। আর এই যে দেখো বালিশটা চারিদিকে না, এই কাপড়গুলো সব এই যে ফেটে ফেটে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, এই জন্য এর ওপরে একটা যে চারিদিকে ফেটে যাচ্ছে, এই যে তুলো বেরিয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে।
ভেতরেরগুলো বেশিরভাগ নাইটি দিয়েই করি, ওপরেরগুলোও তাকে দেখতে তো সুন্দর, দেখো কত সুন্দর দেখতে। এই যে 2 অর্ধেক করে কেটে নিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি এই গলার দিকটা, আর এই যে 2খানা বালিশের ওয়ার হয়ে যাবে। এই যে একটা টুকরো, এই যে একটা টুকরো। এটাকে উল্টো দিক দিয়ে সেলাই করবো, উল্টো করে। এই যে এটা জয়েন্টটা ইচ্ছা করে কাটিনি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, আমার চুল দেখো কিরকম উঠছে, জানলা দিয়েও হাওয়া আসছে আর পাখারও হাওয়া। চলো সেলাই করে নিই, তারপরে আসছি। চাদর তো পাল্টানো হয়ে গেছে, দেখো নিচে ফেলেছি, আর এই যে চাদরটা পাতা হয়ে গেছে। আর এইটা দেখো 2 দিক সেলাই করা হয়ে গেছে, 2 দিক না, 1 দিক সেলাই হয়েছে, 1 দিকতে জয়েন্ট আছে। এবার এইখানে বাঁধার জন্য, এইখানে সেলাই করার জন্য এবার একটা কাপড় কাটবো। এই যে দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি, এখানে গ্লাসটা থাকে আর কি ওপরের ঘরে। এই দেখো কম্পিউটার টেবিল, এখানে ছেলে কাজ করে। আর এই যে গ্লাস দিয়ে এখানে গোল দাগ দিয়ে কেটে নেব, গোল দাগ দিয়ে কেটে নিই। এই যে গোল দাগ কেটে নিয়েছি, এটাকে এবার কাটবো গোল করে। সুসুতোর বাস্ক নিয়ে পুরো চলে এসেছি, চশমা টশমা সবই রয়েছে এর মধ্যে। আর ভূতের গল্প শুনছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মই রয়েছে, এখানেও কিন্তু লাইটের জিনিসপত্র রয়েছে, সব পাড়তে লাগে। এই দেখো, এই যে কত লাইট আছে দেখো, এগুলোকে পার লাইট বলে। এই যে এগুলো এত হাওয়া দিচ্ছে, চুল টুল একেবারে উড়ে চোখে মুখে পড়ছে। এই দেখো গোল করে কেটে নিয়েছি কাপড়টা। এবার এই 2 দিকটা, যে 2 দিকে জয়েন্ট, এটার মধ্যে আগে টাকনা সেলাই দেব, তারপরে যতই এটা ছোট করেছি কুচি করবো, এটাকে অনেকগুলো কুচি করবো। এইভাবে শিখেছি একজনের দেখে। আগে কোলবালিশের ওয়ার করতে পারতাম, কিন্তু এই জায়গাটা করতে পারতাম না। এই জায়গাটা এমনি সেলাই করে দিতাম, দেখতে ভালো লাগতো। ভাবি যে কেনা বালিশে তো পিছন দিকটা কি সুন্দর গোল থাকে, আমি কেন পারছি না। তারপর এখন অনেক দিন আগেই শিখে গেছি, অনেক বছর আগে, ছোটোবেলা থেকে সেলাইয়ের প্রতি আমার প্রচণ্ড নেশা। এই যে কেনা কোল বালিশে যেমন এই যে কি সুন্দর গোল করা, আর এই যে কুচি হয়েছে, এখানেও কুচি করবো। সেলাইয়ের প্রচণ্ড ঝোঁক। আসন বোনা, আমি মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে 3 মাস ছুটি ছিল, ওর মাঝে রাত জেগে জেগে আসন সেলাই করতাম। বাবা চট কিনে দিত, বিশাল বড় বড় চট কিনে দিত, ওখান থেকে কেটে কেটে বিভিন্ন কাকিমাদের বাড়ি থেকে, আশেপাশে প্রতিবেশীদের বাড়ি থেকে ডিজাইন চাইতাম, ডিজাইন নিয়ে নিয়ে আমি বানাতাম আসন। বাপের বাড়িতে প্রচুর আসন আছে, বড় আসনও বানিয়েছি আমি, এখন আলমারিতে তোলা রয়েছে। চলো এটাকে সেলাই করে নিয়ে, একটু তো সময় লাগবে। কুচিটা ভূতের গল্প শুনতে শুনতে এই কাজ করছি। আর আকাশ কি মেঘ করে এসছে, একবার রোদ একবার মেঘ। ছেলের আবার পরীক্ষা আছে আজকে, অ্যাকাউন্টেন্সি পরীক্ষা, তাই জন্য বলছি ভাত খাওয়ানো হয়ে গেছে, ওকে বলছি স্নান করে রেডি হওয়ার। আমি তো আছি ওপরের ঘরে, ওপরের ঘরে থাকলে নিচের ঘরে কিছুই শোনা যায় না। দেখো কি মেঘ করে এসছে, এই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে। এই যে দেখো সেলাই করা হয়ে গেছে, কুচি দিয়েছি, 2 বার করে সেলাই দিলাম। এবার এটাকে পরাবো, পরিয়ে দেখি কীরকম কী হয়েছে। তারপরে এই জায়গাটা দড়িরই ব্যবস্থা করতে হবে, তাহলে কাচতে পারবো। পরিয়ে দেখি কেমন হয়েছে। এখানে বসে বসেই সেলাই করলাম। দেখো ছেলে স্কুল বেরোবে, এখন বৃষ্টি শুরু হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এখন আর এটা করার সময় নেই, আপাতত এইটা বানিয়ে দিয়েছি। আর এই যে এরম করে, এটা খুব সুন্দর হয়েছে দেখি। এই যে দেখো এক্ষুনি বসে বসে বানালাম,
কি সুন্দর হয়েছে না দেখতে। এবার এখানটা এখন আর টাইম নেই, বুঝেছো? নিচের ঘরে যেতে হবে, অনেক কাজ আছে, মানে একদমই সময় হয় না। এটাকে এখন আপাতত এই যে গাডা রাখতে দেবো। এর ওপর দিয়ে আবার ওয়ার পর আবার করিয়ে দেবো। এটা আবার যখন সময় পাবো করবো, কারণ না আবার পুজোর সামনে আসছে, ঘরটাও ঝাড়তে হবে, ওদিকে আবার ব্লাউজ করি, মানে সময় পাই না একদম। রান্না বান্না, দোকান বাজার। আজকে আবার হাজব্যান্ড বাড়িতে আছে, তাকে বাজারে পাঠিয়েছি, সবজি বাজার করবে। এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই যে দেখো, এই যে দেখো, এক্ষুনি বানালাম, হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগলো। এইটুকু সময়ের জন্য আসাও হয় না, করাও হয় না। যাই হোক, হয়ে গেছে। এবার এই যে এই ওয়ারটাকে পরাবো, পরিয়ে দিয়ে নিচের ঘরে যাব। ঘরটা ঝাঁটও দিতে হবে। এই যে দেখো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। ঘরের মধ্যে যে জানলা আটকে দিয়েছি, নাহলে ছাঁট আসবে ঘরেতে। তাও দেখো কি সুন্দর ঘরের মধ্যে আলো। সব নিয়ে এবার চলে যাব। বৃষ্টি পড়লেও গরমটা একদম কমছে না। নিচে গেছিলাম ছেলেকে ছাতা দিতে, ছেলে বেরিয়ে গেল স্কুলে পরীক্ষা দিতে। দেখো চুলগুলোর কী অবস্থা, চুল উড়ে 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 এরকম অবস্থা হয়েছে। এখন ঘরটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে নিচে নামবো। বৃষ্টি তো পড়ছে, একটা গামছা মাথায় দিয়ে চলে যাবো নিচে। রান্নাবান্না অনেকক্ষণই হয়ে গেছে। আজকে সিম্পল রান্না হয়েছে, তেঁতুল দিয়ে টকের ডাল, বেগুন ভাজা আর গাঁঠি কচু আলু দিয়ে তরকারি। আজকেও নিরামিষ, শুক্র শনি দুদিনই আমাদের নিরামিষ। বাইরে গেলে নিরামিষ এত মানি না, আর কত মানবো বলো তো। তারপর করে এখনও যাওয়া হয়নি, যেতে পারিনি, কারণ হচ্ছে ঘরটা ফাঁকা আছে। এখন ঝুল টুল সব ঝেড়ে নিলাম, ভালো করে সব কিছু ঝাড় দিলাম, মুছলাম, নাহলে তার সময় পাবো না এই ওপরে আসার। নিচের ঘরেই এত কাজ, শেষ করতে পারি না, ওপরে আসবো কি। ঘরটা ঝাড় দিলাম ভালো করে, এই যে কম্পিউটার টেবিল সব কিছু পরিষ্কার করলাম। কি নোংরা ধুলো হয়ে ছিল, সব পরিষ্কার করলাম। যে শোকেস টোকেস, এই দরজার পিছন সব কিছু মুছলাম। পুরো দরদর করে ঘামছি। চলো এবার নিচে যাওয়া যাক। দেখো বাজার আনা হয়েছে, বলেছিলাম যে বাজার করতে গেছে। এই যে মধ্যে আলু আছে, এগুলো সব আস্তে আস্তে এখন ঢালবো। এনেছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গাঁটি কচু, আর 1 কেজি তেল আনা হয়েছে। এইটুকু তেলে হবে না, আবার পরে আনা হবে। যে বাসন মাজার সাবান, ধনেপাতা, মসুর ডাল আর এই যে শসা। সেরকম কিছু বাজার হয়নি, মোটামুটি বিশেষ দরকারি জিনিসগুলো আনা হয়েছে। আবার পরে ঠিক মতো বাজার ঘাট হবে, যেগুলো এখন বিশেষ দরকারি সেগুলো আপাতত নিয়ে এসছে। আবার বেশি পয়সা হলে তখন মুদি বাজার করে নিয়ে আসে, 1 সপ্তাহ বাজার নিয়ে আসে। এইটুকু বাজারে ওনাকে পোষায়, অনেক কিছু সবজি নিয়ে আসে। নষ্ট হবে বলেও, আমাদের তো আর ফ্রিজ নেই, ফ্রিজেও তো দেখি নষ্ট হয়নি। যাই হোক, এগুলো সব গুছাবো, গুছিয়ে স্নান করবো। আজকে অনেক দেরি হয়ে গেছে। দেখলেই তো ওপরে ঘরে বসে বসে বালিশের ওয়ার বানাচ্ছিলাম, কত পরিষ্কার করলাম, উঠছিলাম। পুজোর আগে ছাড়া হয়ে গেল, বালিশের ওয়ার, বিছানার চাদর সব পাল্টে দিলাম। যাই হোক, এটা গুছিয়ে নিয়ে তারপরে স্নানে যাবো। দেখো কাঁচা লঙ্কাও এনেছে, আমি দেখিনি। এই যে ধনে পাতা, এর মধ্যে পুদিনা পাতাও রয়েছে। কাঁচা লঙ্কা ছাড়া তো হবেই না। কাঁচা লঙ্কা বেটে দিই একসাথে মিক্সিতে, আর গুঁড়ো লঙ্কা সামান্য দিই কালারের জন্য, নাহলে দেখতে তো ভালো লাগবে না। এই যে বাজার ঢেলে ঝাড় দিয়ে স্নান করে উঠলাম। এই যে পাউডার লাগিয়েছি। এই যে আজকে আবার একটা নতুন নাইটি পরলাম, কিনে রেখেছিলাম আগের মাসে 3খানা নাইটি। আর এই যে পাড়ার ননদের থেকেই ব্যবসা করে। এই যে দেখো, কালকে একটা নাইটি কিনেছি, খুব সুন্দর ডিজাইন। ডিজাইন দেখে খুব ভালো লাগে আমার। এই যে দেখো, খুব সুন্দর হয়েছে না? ডিজাইনওয়ালা নাইটি আমার খুব ভালো লাগে। কালকে টাকা জমা দিতে গেছি, মাসে মাসে টাকা দিই। তা এগুলো দেখালো, অনেকগুলো দেখিয়েছে, বলছে 2-3টে নিয়ে নেওয়া হয়েছে। না না, এই একটাই নিই এখন। আগের মাসেই 3খানা নেওয়া হয়ে গেছে। এই পরা হয়নি, যে একটা পরা হয়ে গেছে, যেটা সকালে পরেছিলাম। আর যে স্নান করে উঠে যেটা পরলাম এইটা একটা, আর একটা আছে লাল রঙের, ওটা পুজোতে পরবো। আবার এইটাও নেওয়া হলো, যে কোনো দিন একদিন পরবো। এবার ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো,
এই ডিজাইনটার জন্যই আমি কিনেছি। নানা রকম ডিজাইনের আমার খুব পরতে ভালো লাগে, দারুণ লাগে। আজকে পুজো দিয়ে দিচ্ছে। এই যে খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা। কি কি রান্না হয়েছে তোমাদের তো বলেইছিলাম আগে, সেই জন্য আর দেখালাম না। আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, খেয়ে দিয়ে উঠলাম এখনই। হাজব্যান্ড আর আমি খেলাম। ছেলে তো পরীক্ষা দিতে গেছে, এখনও বাড়ি আসেনি। আসলে তাকেও আবার খাওয়াতে হবে। এখন আবার ব্লাউজ হেম করব, টিভি চালানো রয়েছে, ব্লগ দেখছি। ওরা এখন বাজে 5:45। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যা কাজ ছিল বোতলে ভরা, তারপর হাঁড়িতে বালতিতে ওবেলা জল ভরা হয়নি, কারণ সেই উপরের ঘরে কাজ করছিলাম, কলে জল চলে গেছিলো। এই বিকেলেতে সব জলগুলো ভরলাম, বাসন মাজলাম, ভাত খাওয়া ছেলেকে খাইয়ে দিয়েছিলাম স্কুল থেকে আসার পর। আর এখন এই যে টিভি চালিয়েছি, টিভিতে ব্লগ দেখতে দেখতে এখন সেলাই করছি। আর 6টা, 6:15 থেকে বাচ্চারা আসা শুরু করবে। একজনের 6টায় পড়া, একজনের আর দুজনের 6:30 পড়া, কিন্তু 6টায় মানে আসে না অ্যাপ্রোপ্রিয়েট, 15-20 বেজে যায়। যাই হোক, চলো দেখতে থাকি এবং সেলাইও করতে থাকি। অনেকক্ষণই গ্যাপ ছিল, সারাদিন কাজ করে করে তো ব্লাউজ করার সময়ই পাইনি। ওই স্নান করে উঠে একটু করেছি, ভাত খেয়ে উঠে একটু করেছি, তারপর ঘুমিয়ে গেছি। না ঘুমালেও হয় না, একটু না রেস্ট নিলে 1 ঘন্টা মতো ঘড়ি দেখে 1 ঘন্টা মতো রেস্ট। কারণ হচ্ছে অনেক রাত অবধি সেলাই করি বলেইছি, রাত জাগি, সেই জন্য। সেই হচ্ছে এই যে কাপে দুধগুলো রয়েছে। আর টোস্ট বিস্কুট খেতে ইচ্ছা করলো অনেক দিন পর। এই যে একটা ভাঙা ছিল বলে অর্ধেক অর্ধেক নিয়ে নিয়েছি। এই যে দেখো ঢেলে নিয়েছি কাপে। হাজব্যান্ড হাফ কাপ খাবে, এই জন্য হাফ কাপ দিয়েছি ছোট কাপে। তো চলে এসেছে এরা সবাই 3জনই বাংলা করছে। এই যে হাজব্যান্ড বসে বসে পাকা সারাচ্ছে, ঠিক করছে। এই যে আমি বসে বসে সব কাজ দিচ্ছে। যে অঙ্ক বই, ছেলেটির মাথা অঙ্ক কাজ দেবে, ব্যথা পড়িয়েও করবো। উইংস স্কুল থেকে বই দিয়েছে। এই যে উইংস বই দেখো, স্কুল থেকে দিয়েছে এদের, ক্লাস 3-তে পড়ে এরা। তো হয়ে গেছে 8:05। আর এবার ছোলার চাট বানাবো, তাই জন্য ছোলা নিয়ে এসে ভিজিয়ে দিয়েছিলাম সেই 11টা, 11:30 নাগাদ। এখন ছোলা সিদ্ধ করতে দিয়েছি লবণ দিয়ে, জল দিয়ে। আর শশা কাটবো, ছাড়িয়ে নিয়েছি। আর আলুও কেটেছি, আলু সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখছো, দেখো প্রেসার কুকারের ওপরে কাপড় দেওয়া, যে ইঁদুর যাতায়াত করে সেই জন্য ওই কাপড়টা দিয়ে প্রেসার কুকারটা ঢেকে দিয়েছি, নোংরা করে দেয় প্রতিবার। এই যে দেখো ছোলা সেদ্ধ করতে দিয়েছি, যে করবো ভেবেই ওবেলা আলু সেদ্ধ দিয়েছিলাম। এই যেখানেও কিছুটা আছে। আর এই যে শশা ছাড়িয়ে রেখেছি। এই যে এবার শশাটা কেটে নেবো। কিছুটা যে শুধু নুন দিয়ে খাওয়ার জন্য কেটে রেখেছি। হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে, আর ছোটো ছেলেও খুব ভালোবাসে। আর বড় ছেলে আর আমি একরকম খাওয়া দাওয়া, ছোটো ছেলে আর ওর বাবা হচ্ছে একরকম খাওয়া দাওয়ার প্রতি। চলো কুচু করে কেটে নিই। সেদ্ধ নাবিয়ে দিয়েছি, জল ঝরিয়ে নিচ্ছি। একটু মানে তেল দিয়ে সামান্য নেড়ে নেব, তাহলে আরও বেশি টেস্ট হবে। আর এখানে দেখো কেটে নিয়েছি, এর মধ্যে আলু আছে, শসা আছে। এই যে শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর নিচে আছে আলু, আগেও দেখিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা কুচি, এটা আলাদা রেখেছি, ছেলেরা খেতে পারবে না। আর এখান থেকে টুকটুক করে তুলে তুলে খাবো। এর মধ্যে দেবো লবণ। আর এই যে দেখো চাট মশলা রাখা রয়েছে। আর এর মধ্যে আছে ভাজা মশলা, অল্প একটু আছে, অল্প একটুই দেবো। ভাজা মশলা বলতে এটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা দেওয়া রয়েছে। চলো তেল গরম হয়ে গেছে, এবার ছোলাগুলো দিয়ে দেবো। সামান্য লবণ দেব। এই যে ভাজা মশলা আর চাট মশলা দেওয়া গেছে, আর লেবুর রসও দেবো এর মধ্যে। তারপর একসাথে মাখিয়ে নেবো। এখনও চলছে ভাজা ছোলাটা। তারপর ডাল তরকারি গরম করে ভাত বসাবো। এই যে দেখো সব ভাগ করে নিয়েছি বাটিতে বাটিতে। আর ছেলের বন্ধু এসছে, তাকেও দেবো, ওই জন্য 5খানা বাটি আছে। বন্ধুরা এখন 10:15 বাজে, কারেন্ট চলে গেছে। দুবার কারেন্ট যাওয়া হয়ে গেল। 10 মিনিট একবার চলে এসছে, এবার কখন আসে কোনো ঠিক নেই। এই দেখো লাইট জ্বালা, চার্জার লাইট, এই যেটা জ্বালানোই ছিল, কেন খানিকক্ষণ আগে কারেন্ট গেছিলো। এটা যদি না জ্বালি, জেলে রাখি, কারেন্ট থাকাকালীন চার্জ হবে না। যাই হোক বন্ধুরা, ভাত নেবে গেছে অনেকক্ষণই, ডাল তরকারি গরম করে।
এবার টাইম হবে যখন ভাত খাবো, কারেন্ট না আসলে এই এত গরমে খাওয়া যাবে না। এবার ব্লগটা শেষ করতে আসলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।